এই মনুষ্য জন্মটা। এই জন্য আমাদেরকে মনুষ্যকুলে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদেরকে না ভাবতে হবে যে সারাটা দিন শুধু সংসার সুখের আশায় ছুটে বেড়াবো না, সারাটা দিন শুধু সংসার সুখের আশায় ছুটে বেড়াবো না, একটু ভগবানের দিকে লক্ষ্য রাখবো, ভগবানের কথা ভাববো না, একটু মনে করব না শীতকাল ছিল, এতদিন ভগবান, আমার নিজের ঠান্ডা লাগে, ভগবানেরও ঠান্ডা লেগেছে, ভগবানের ঠান্ডা শীত নিবারণের জন্য বস্ত্র রাখতে হয়। এই গরমকাল আসবে, সামনে গরম পড়বে, আমাদের একটা ফ্যানে হয়তো হবে না, হয়তো কারো কারো 2টা ফ্যান লাগবে। একটু মনে করতে হবে ভগবানকে যে গৃহ মন্দিরে রেখেছি, ভগবানের জন্য যেন একটা ফ্যানের ব্যবস্থা করতে পারি, এটা মনে রাখতে হবে। ভগবানের গরম লাগবে, এটা যেন মনে করি। যদি মনে করেন আপনার গৃহে ভগবান থাকেন না, ভগবান নেই, এমনি এমনি সন্ধ্যা প্রদীপ দিতে হয় তাই যায়, তাহলে বলবো না। কিন্তু যারা মনে করবেন আপনার গৃহে ভগবান থাকেন, ভগবান আছেন, তাদেরকে বলবো আপনি যদি 3 বেলা 3 মুঠো পেট পুরে অন্ন সেবা গ্রহণ করেন, 3 বেলা যদি আপনার ক্ষুধা নিবারণ করার জন্য সেবা করতে হয়, ভগবানের জন্য কিছু না কিছু সেবা করাবেন। 1 শ্বাস মধ্যাহ্নে আপাতত অন্ন দেবেন, নাহলে ভগবান থাকবে না। কিন্তু কি বলবেন যে তুই খাচ্ছিস পেট পুরে, আর আমার দেওয়ার বেলায় তোর কিছু জোটে না, আমাকে দিতে পারিস না, থাকবো না, আমি গৃহে চলে যাব। আপনাকে যদি কোনো গৃহে রেখে না খেতে দেয়, যদি সামান্য একটু জল, একটু নকুল দানা দিয়ে আপনার 365 দিনই আপনার কাটিয়ে দেওয়া হয়, আপনি থাকবেন সেই গৃহে? বলবেন না, আমি থাকবো না, আমি চলে যাব। লক্ষ্য রাখবেন সেদিকে। আস্বাদন করছিলাম, কুন্তী দেবী বললেন যে বাবা, আমি দেখেছি জগৎ সংসারে যারা সুখে থাকে তারা তোমাকে ভুলে থাকে। আমি চাই না যে সুখে থাকলে তোমাকে হারিয়ে ফেলতে হবে, কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হতে হবে, চাই না আমি সে সুখ, দিও না আমার সে সুখ, আমি চাই না সে সুখ। আমি চাই আবার আমাদেরকে ভিখিরি বানিয়ে দাও, আমার সন্তানগণ পথে পথে ভিক্ষা করে খাক, আমি ভিখিরি হয়ে যাই, তবুও ভালো, কিন্তু আমরা তোমার সঙ্গ থেকে বঞ্চিত হতে চাই না। কৃষ্ণ বললেন যে যারা সুখে থাকে তারা মনে রাখে না, কষ্টে থাকলে মনে রাখে। বললেন হ্যাঁ, দেখো না আমার সন্তানগণ যতবার বিপদে পড়েছে ততবার তোমার স্মরণ করেছি, আমিও যতবার বিপদে পড়েছি ততবার তোমার স্মরণ করেছি, ততবার তোমার সঙ্গ সুখ ভোগ করতে পেরেছি, ততবার তোমার চরণ ধুলি অঙ্গে ধারণ করতে পেরেছি। আমার সন্তানগণ যতবার বিপদে পড়েছিল না, আমি বারবার দুবাহু উত্তোলন করে বলেছিলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করো, দেখা দাও কৃষ্ণ। ততবার বলেছিলাম দেখা দাও, রক্ষা করো। আর ততবার যতবার না বিপদে পড়ে তোমার ডেকেছি, ততবার তুমি ভগবান এসে সেই বিপদের হাত থেকে তুমি রক্ষা করেছো, ততবার তোমার সঙ্গ সুখ ভোগ করতে পেরেছি। ততবার তোমার বদন দর্শন করতে পেরেছি, ততবার তোমার সঙ্গ সুখ ভোগ করতে পেরেছি। তাই বলি কি বাবা, যে সুখে থাকলে তোমার সঙ্গ থেকে বঞ্চিত হতে হয়, তোমার দেখা পাওয়া যায় না, আমি চাই না সে সুখ, দিও না আমার সে সুখ। কৃষ্ণ বারবার বলে দিতে হয়, কৃষ্ণ সেদিন আরেকটা কথা বলেছিলেন। কি কথা না, একটা কথা বলেছিল যে আমার
আরেকটা চাওয়া এখনো অপূর্ণ রয়ে গেছে। আমাকে বিপদের মধ্যে রাখবে, এটা তো চাওয়া। আর আরেকটা চাওয়া হলো, আমার সন্তানগণ যতবার বিপদে পড়েছিল না, আমি বারবার বলেছিলাম যে আমার সন্তান বিপদে পড়েছে, তুমি আমার সন্তানগণদেরকে এই বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। এবারে যেন আমি ভুল বলেছিলাম। কেন না, এই সংসারে আমার বলতে কিছু নাই। এই সংসারে যা আছে সব তুমি দিয়েছো, সব তোমার দেওয়া, আমার বলতে তো কিছু নাই। তাহলে তো আমি ভুল বলেছিলাম। আমি বলেছিলাম আমার সন্তানগণ বিপদে পড়েছে, আমার সন্তানদের বিপদের হাত থেকে রক্ষা করো। আমি আমার বলে দাবি করেছিলাম। পরবর্তীবার ওরা বিপদে পড়লে আমি যেন আমার সন্তান বিপদে পড়েছে বলে আমার যেন দাবি করতে না হয়। না, আমি কি বলবো না, পরবর্তীবার ওরা যদি আবার বিপদে পড়ে আমি তোমার চরণে প্রার্থনা জানাবো। তবে কি বলে জানো, আমি যে মা আর তারা যে সন্তান, এই মা আর সন্তানের বন্ধনটা তুমি কেটে দিয়ে যাবে। আমি এবারে বলবো ওরা বিপদে পড়লে যে হে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার ভক্তরা বিপদে পড়েছে, আমার সন্তান নয়। আমি বলবো তোমার ভক্তরা বিপদে পড়েছে, তোমার ভক্তদের বিপদ থেকে তুমি রক্ষা করো। আমি যেন বলতে পারি যে তোমার সন্তানেরা বিপদে পড়েছে, তুমি বিপদের হাত থেকে রক্ষা করো। তোমার ভক্তরা বিপদে পড়েছে, তুমি তোমাদের ভক্তদের বিপদের হাত থেকে রক্ষা করো। এই কথা যেন বলতে পারি। এরই মধ্যে যুধিষ্ঠির মহারাজ এসেছে, এসে বলছে ভাই সবে যুদ্ধ শেষ হয়েছে, তুমি আমাদেরকে এভাবে রেখে কেন চলে যাবে? কেন চলে যাবে? তুমি আরো কিছুদিন থেকে যাও। জানো আমাদের কারো মনের অবস্থা ভালো নয়। কেন না, তুমি কেন দিয়েছিলে এই যুদ্ধের উপদেশ? জানো আমি আমার জেঠিমার মুখের দিকে তাকাতে পাচ্ছি না। কেন না, হা পুত্র বলে ক্রন্দন করছে। হা পুত্র বলে ক্রন্দন করছে। কেন না, 100 পুত্রকে হারিয়ে না শুধু রাত দিন শুধু চোখের জল সার করেছে গান্ধারী। একটা পুত্রের মৃত্যু হইলে মা কত কষ্ট পায়, আর 100 পুত্র, 100 পুত্র, এই 100 পুত্রের মৃত্যু শোক তার সইতে হচ্ছে। তাই যুধিষ্ঠির বলছে যে তুমি কেন দিয়েছিলে এই যুদ্ধের উপদেশ? জানো যে অপরাধ আমাদের হয়েছে, যে পাপ আমাদের হয়েছে, তাতে না আমাদের নিশ্চিত নরক বাস করতে হবে। আর আমাদের কারো মনের অবস্থা ভালো নয়, এরই মধ্যে তুমি আমাদেরকে রেখে একা করে চলে যাবে? আরো কিছুদিন থেকে যাও। যুধিষ্ঠির বললেন দাদা তুমি ধর্মযুদ্ধ করেছো, তোমার পাপ হয়নি। তুমি ধর্মযুদ্ধ করেছো, তুমি সিংহাসন গ্রহণ করো। কেন না, তুমি সিংহাসন গ্রহণ যদি না করো তাহলে রাজার ধর্ম নষ্ট হয়, যদি রাজ্য পরিচালনায় বিঘ্নিত হয়, যদি প্রজা কষ্ট পায় তাহলে রাজধর্ম নষ্ট হয়। তুমি যদি সিংহাসন গ্রহণ না করো তাহলে তোমার অপরাধ হবে, অধর্ম হবে। কিন্তু স্বয়ং ভগবান অনাদিরাধি গোবিন্দের কোনো কথাই যুধিষ্ঠির মহারাজ শুনতে চাইছে না। বলছে তুমি যাই বলো, আমাদের যে অপরাধ হয়েছে এর জন্য নিশ্চিত নরকে যেতে হবে। কৃষ্ণ তখন বললেন কি, আচ্ছা দাদা তুমি তো আমার কোনো উপদেশ, আমার কোনো কথাই শুনতে চাইছো না, চলো না তোমাকে একটু দাদুর কাছে নিয়ে যাই। দাদু কি বলে, আমাদের সবার বয়োজ্যেষ্ঠ যিনি, চলো না তার কাছে নিয়ে যাই, সে কি বলে, চলো না একটিবার তার কাছে নিয়ে যাই। কার কথা বললেন কৃষ্ণ, কার ইঙ্গিত দিলেন? বললেন পিতামহ ভীষ্মদেব এখনো সজ্জায় শায়িত আছে, সমস্ত দেহ রক্তাক্ত, সমস্ত দেহটা দিয়ে রক্ত খরিত হচ্ছে, সমস্ত দেহ তীরবিদ্ধ হয়ে পড়ে আছে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তীব্র যন্ত্রণায় ছটফট করছে, তবুও তিনি প্রাণ ত্যাগ করেন। কেন না, প্রাণ ত্যাগ করলেন না একটাই কারণে, না কখন কৃষ্ণ আসবে,
কখন ভগবান আসবে, ভগবানের দেখা কখন পাবো না। কেননা কৃষ্ণ দর্শন না পেলে, ভগবানের দেখা না পেলে যে আমি মৃত্যুকে আলিঙ্গন করব না। কেন না, ভীষ্মদেব হলো দ্বাদশ মহাজনের একজন। ইচ্ছা মৃত্যু ছিল, চাইলে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিতে পারত, কিন্তু কেন তিনি মারা গেলেন না? না, তিনি একটার প্রতীক্ষার প্রহর গুনছে, কবে ভগবান আসবে, কবে ভগবান কৃপা করবে, আর ভগবানের চরণ ধুলি মাথায় নিয়ে আমি হলিলা সংবরণ করব। বলেন কবে ভগবান আসবে, সেই প্রতীক্ষার প্রহর গুনছে। যন্ত্রণা হচ্ছে তীব্র যন্ত্রণা, সমস্ত দেহ স্বরে না স্বরের আঘাতে সমস্ত দেহটা দিয়ে রক্ত খরিত হচ্ছে, তবুও মৃত্যুকে তিনি ডাকছেন না। না যন্ত্রণা হয় হোক, কষ্ট হয় হোক, কিন্তু ভগবানের দেখা যেন পাই, ভগবানকে যেন দর্শন করে যেন আমি যেতে পারি। কৃষ্ণ না ওই যে ভীষ্মদেব ডাকছে, প্রার্থনা করছে, কৃষ্ণ না পঞ্চ পাণ্ডব সহ সবাইকে নিয়ে যাবে ওখানে। তাই কৃষ্ণ আজ না যুধিষ্ঠির দাদার কে ডেকে নিয়ে গেলেন, পঞ্চ পাণ্ডব সহ সকলকে। কোথায় নিয়ে গেলেন না, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন। পঞ্চ পাণ্ডব একে একে গিয়ে পিতামহ ভীষ্মদেবকে প্রণাম করছে, সবাই প্রণাম করছে। অনাদিরাদি গোবিন্দ দেখলো যে যদি যুধিষ্ঠির দাদার সম্বন্ধ ধরতে যাই, তাহলে তো আমারও দাদু হয়, আমারও গুরুজন। আমি যদি ভগবান হয়ে জগৎজীবকে শিক্ষা দিয়ে না যাই যে গুরুজনদেরকে সম্মান করতে হয়, জগৎজীব তো শিখবে না, জানবে না। কেন না, গুরুজনদেরকে অবজ্ঞা করলে, অসম্মান করলে সেই সমস্ত সন্তানদের পরমায়ু ক্ষয় হয়ে যায়। কেন ওই যেদিন বিদুর বুঝাতে গিয়েছিল, দাদা তোমার সন্তানেরা যে পথ বেছে নিয়েছে ওই পথটা ভালো নয়, অধর্মের। তুমি তোমার সন্তানদেরকে ওই পথ থেকে বেরিয়ে আসতে বলো। তোমাদের ব্যবহারে, তোমার সন্তানদের ব্যবহারে স্বয়ং লক্ষ্মী দেবী তোমার গৃহ পরিত্যাগ করে চলে গিয়েছে, না হলে তোমার সন্তানদের ধ্বংস অনিবার্য। তুমি বলো এই অধর্মের পথ থেকে ফিরে আসতে, পঞ্চ পাণ্ডবের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে বলো। সেদিন না ওই দুর্যোধন কথাটা শুনতে পেয়ে বলেছিল, আরে দাসী পুত্র, তুমি এসেছো উপদেশ বাক্য দান করাতে, এই কে আছিস, প্রাণে মারবি না, শুধু প্রাণে বাঁচিয়ে রাখবি, আর যত প্রকার অত্যাচার করতে হয় অত্যাচার করে ওকে বের করে দে। সেদিন না বিদুর বলেছিল, চাইলে প্রতিবাদ করতে পারতো কিন্তু করেনি, বলেছিল তোরা যে অধর্মের পথটা বেছে নিয়েছিস না, তোদের ধ্বংস অনিবার্য। আমি তো তোদের কাকা হই, তোদের ভালোর জন্য আমি এই উপদেশটা দিচ্ছিলাম, কিন্তু তোরা সেটা ভালো মনে নিলি না, আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো একদিন। কোনদিন জানিস? যেদিন তোরা সবাই ধ্বংস হয়ে যাবি, তোরা মরে যাবি, তো যে অধর্মের পথ বেছে নিয়েছিস, এই অধর্মের পথে থাকলে কারো ভালো হয় না, তাদের পতন হয়ে যায়। তোরা যেদিন আবার ধ্বংস হয়ে যাবি সেদিন আবার আসবো, তবে সেদিন তোরা আর থাকবি না। শাস্ত্র জানালেন যে বিদুর চলে যাচ্ছে না, জেনে নাও বিদুর চলে যাচ্ছে না, সাক্ষাৎ ধর্ম বা গৌরব পক্ষদের পরিত্যাগ করে চলে যাচ্ছে। বিদুর চলে যাচ্ছে না, সাক্ষাৎ ধর্ম চলে যাচ্ছে। আর ধর্ম যেখানে নেই, পরাজয় সেখানে হবে, পতন সেখানে হবেই। বিদুর চলে গিয়েছিলেন। আজ ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ গোবিন্দ চরণে, গোবিন্দ আজ ভীষ্মদেবের চরণে প্রণাম করছে। কেননা ভগবান শিক্ষা দিলেন যে গুরুজনদেরকে সম্মান করতে হয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হলেন কিসের জন্য? না, রামচন্দ্র একমাত্র না পিতৃসত্য পালন করেছিল,
যেদিন তার রাজ্য অভিষেক হবে, যেদিন তিনি রাজা হবেন, না সেদিনই তিনি জানতে পারলো যে তার বনবাস হয়েছে। পিতা বারবার বলছিল কইকেয়ী, রামকে তুমি অযোধ্যায় রামকে তুমি বনবাসে পাঠিও না, ভরতকে রাজা করব, তোমার প্রথম বরটা মেনে নেব, তবে দ্বিতীয় বরটা তুমি রামকে বনে পাঠিও না, বনবাস দিও না, তুমি রামকে বনে পাঠিও না, কারণ রাম অযোধ্যা থেকে চলে গেলে আমি প্রাণে মারা যাব। কিন্তু ভগবান পিতৃসত্য পালনের জন্য যেদিন তার রাজ্য অভিষেক হবে, সেই অভিষেক বাদ দিয়ে তিনি না বনে গমন করেছিলেন। বললেন সেদিন যদি রাম যদি বনে না যেত, যদি ওই না আমার আজ রাজা হওয়ার দিন, আমি সিংহাসন অলঙ্কৃত করে আমি রাজা হব আজ, যদি সেদিন সে অযোধ্যার রাজা হতো, তাহলে রাম সকলের হৃদয়ের রাজা হতে পারত না। সেদিন যদি সে পিতৃসত্য পালন করে যদি ওটা না মেনে যদি ওই সিংহাসন গ্রহণ করতো, হৃদয়ের রাজা হতে পারত না। হৃদয়ের রাজা হয়েছিলেন কখন? না পিতৃসত্য পালন করে সেই পালনের জন্য যখন তিনি বনে গমন করেছিলেন, তখন না সমস্ত জগৎ জীবের হৃদয়ের রাজা হয়েছিলেন। হৃদয়ের সিংহাসনে রাম বসার জায়গা পেয়েছে। কইকেয়ী মার কাছে গিয়েছে, গিয়ে বলছে, মা তুমি প্রকৃত ধর্মজ্ঞ, তুমি তোমার সন্তানের মঙ্গল কি করলে হয় মা তুমি জানো রাম এই অল্প বয়সে যদি সিংহাসন গ্রহণ করে, তাহলে না রাজকার্য ভালো করে পরিচালনা করতে পারবে না। তাই তুমি তোমার রামের মঙ্গলের জন্য, তোমার সন্তানের মঙ্গলের জন্য তুমি বনে পাঠাচ্ছ কেন? না তুমি তো মা, তুমি জানো বনে কত অগস্ত্য পুলস্ত্য কত বড় বড় মুনি ঋষিগণ তপস্যা করছে হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে। তুমি তাই তোমার সন্তানকে প্রকৃত রাজা বানানোর জন্য, মুনি ঋষিগণদের কৃপা পাওয়ার জন্য তোমার সন্তানকে তুমি বনে পাঠাতে সাহায্য করেছো। তাই তুমি পাঠাচ্ছ। আমি জানি ছলনার হাসি নিয়ে সেদিন রাম প্রণাম করতে যাননি, সেদিন মন বদনটা প্রফুল্ল হয়ে উজ্জ্বল বদন নিয়ে মুখে হাসি নিয়ে কইকেয়ী মাকে প্রণাম করতে গিয়েছিল। মা তুমি তোমার সন্তানের নিশ্চয়ই মঙ্গল চাও, তাই তুমি বনে পাঠাচ্ছ সমস্ত মুনি ঋষিদের কৃপা পাওয়ার জন্য। এই রাম কি করতো জানো? প্রত্যহ সকালে উঠে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র না প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে আগে পিতামাতার চরণে প্রণাম করত। কেন না আমরা শিক্ষা পেলাম এটা, যে কোন সন্তান যদি প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে পিতামাতার চরণে প্রণাম করতে পারে, তাহলে কি হয় না শাস্ত্র জানালেন ওই পিতামাতার শিক্ষিত হওয়ার দরকার নাই। ওই পিতামাতার শাস্ত্র জ্ঞান নাও থাকতে পারে, তবুও যদি কোনো সন্তান প্রভাতে ঘুম থেকে উঠে পিতামাতার চরণে প্রণাম করে, তাহলে সারাটা দিন ওই সন্তান যে ছুটে বেড়ায় না, সারাটা দিন ওই পিতামাতার আশীর্বাদ ওই সন্তানের পেছনে পেছনে রক্ষা করে হিসেবে সন্তানকে রক্ষা করে। সারাটা দিন ওই পিতামাতার আশীর্বাদ ওই সন্তানের পেছনে পেছনে ছুটে বেড়ায় সমস্ত বিপদ থেকে গোবিন্দ করলেন কি সবার শেষে অনাদির আদি গোবিন্দ, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সবার শেষে বিষ্ণুদেবের চরণে প্রণাম করেন। আর যেই না পিতামহ বিষ্ণুদেবের চরণে প্রণাম করলেন, সাথে সাথে পিতামহ বিষ্ণুদেব বলল, কে গো, কে তুমি? মাত্র আমাকে কে স্পর্শ করলে? তোমার স্পর্শে বড় শান্তি, বড় প্রশান্তি, এতটা প্রশান্তি তো আমি জীবনে কখনো পাইনি। কেন না আমার সমস্ত দেহ যন্ত্রণা করছিল, আমার সমস্ত দেহটা দিয়ে রক্ত খরিত হচ্ছে, আমি তীব্র যন্ত্রণায় ছটফট করছিলাম, কিন্তু তোমার স্পর্শে আমার দেহটা যেন শীতল হয়ে যাচ্ছে।
আমার সেই সমস্ত তীব্র যন্ত্রণাগুলো সব জুড়িয়ে আমার দেহটা শীতল হয়ে যাচ্ছে। কে তুমি দয়াময়, তোমার স্পর্শে আমার দেহটা শীতল হয়ে যাচ্ছে। এমন শান্তি, এমন প্রশান্তি তো আমি জীবনে কখনো পাইনি। আমাকে মাত্র কে স্পর্শ করলে তুমি? তোমার স্পর্শে বড় শান্তি, বড় প্রশান্তি, এতটা প্রশান্তি আমি কখনো পাইনি জীবনে। বলো না কে তুমি? আমাকে মাত্র স্পর্শ করলে। কৃষ্ণ বললেন, দাদু আমি কৃষ্ণ। ও কৃষ্ণ, তুমি এসেছো? আচ্ছা তুমি কেন এলে? আমি তো তোমাকে ডাকিনি। শুনেছি অন্তিমে তারাই তোমার দেখা পায় যারা সারা জীবন ফুল তুলসী চয়ন করে তোমার চরণে নিবেদন করলো। আমি শুনেছি তোমার ভক্ত যারা, তারাই তোমার দেখা পায়। কৃষ্ণ বলল, দেখো না দাদু, ওই যুধিষ্ঠির দাদা কিছুতেই না সিংহাসন গ্রহণ করতে চাইছে না। তুমি যদি একটু যুধিষ্ঠির দাদাকে উপদেশ বাক্য দান করাতে, তাই তোমার কাছে নিয়ে এসেছি। আমার কোনো কথা শুনছে না। বলো না, রাজা যদি রাজ সিংহাসন গ্রহণ না করে তাহলে রাজধর্ম নষ্ট হয় না? তুমি একটু বলে দাও না দাদাকে। বিষ্ণুদেব বলল, এই কথা? যার বিনা ইশারায় গাছের একটা পাতাও নড়ে না, স্বয়ং বিদ্যার দেবী সরস্বতী যার চরণের দাসী, সেই স্বয়ং ভগবান তোমার কথা শুনছে না, আর ভীষ্মদেব আমার কথা শুনবে তো? যুধিষ্ঠির আমার কথা শুনবে তো? বিদ্যার দেবী সরস্বতী তোমার চরণের দাসী, আর সেই ভগবান তুমি তোমার কথা যুধিষ্ঠির শুনছে না, আর আমি ভীষ্ম আমার মতো অধমের কথা শুনবে তো? আমার কথা শুনবে তো? আমি জানি না তুমি কেন এসেছো, আমি জানি তুমি কেন এসেছো, আমি জানি কেন এসেছো। আমি বলছি শোনো, তুমি জানো, এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, তুমি জানো আর আমি জানি যে এই ভীষ্মের অন্তিম সময় উপস্থিত হয়েছে। থাকবো না আমি বেশিক্ষণ, চলে যাব এই পৃথিবী থেকে, বিদায় নেব। আমার বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, আগত খুব তাড়াতাড়ি আমি চলে যাব। আর কিছুক্ষণের মধ্যে আমি এই পৃথিবী থেকে বিদায় নেব, এটা তুমি জানো। তাই আমি বলবো, তুমি ভগবান এসেছো এক ভক্তকে উপদেশ বাক্য দান করানোর ছলে, এই অধম ভীষ্মকে কৃপা করার জন্য তুমি ভগবান দেখা দিয়েছো। যে তুমি জানো যে এই ভীষ্ম আর থাকবে না বেশিক্ষণ, তাই তুমি ভগবান এসেছো না এই অধম ভীষ্মকে কৃপা করার জন্য তার অন্তিমে। এটা আমি জগৎবাসীকে জানিয়ে দেব। জানো, আমি তোমাকে ফুল তুলসী চন্দন দিয়ে তোমাকে সাজাতে পারিনি, তবে আমিও তোমাকে একদিন সাজিয়েছিলাম। কোন দিন জানো? ওই যেদিন তুমি তোমার ভক্তের কথা মতো ভক্তের চাকর হয়ে রথখানা পরিচালনা করছিলে, আমি সেদিন না তোমাকে ফুল তুলসী চন্দন দিয়ে সাজাতে পারিনি, তবে তুমি তোমার সেই ভক্তের নির্দেশনা অনুযায়ী রথখানা যখন এদিকে নিয়ে যাও ওদিকে নিয়ে যাও, যখন তোমাকে আদেশ করছিল আর তুমি রথখানা নিয়ে যাচ্ছিলে, ঘোড়াগুলো তো ছুটছিল, আর ঘোড়ার খুরের ধুলায় তোমার সমস্ত অঙ্গ ধূসারিত হয়ে গেছিল। আমি দেখতে পেয়েছিলাম সমস্ত ধুলায় ধূসারিত তোমার সমস্ত অঙ্গটা দিয়ে সেদিন অপরূপ শোভা বর্ষণ করছিল। আমি দেখেছিলাম। আমি হয়তো তোমাকে ফুল তুলসী চন্দন দিয়ে সাজাতে পারিনি, তবে আমি সেদিন ধুলা দিয়ে তোমাকে সাজিয়েছিলাম। জানো, তোমার ভক্তদের মতো ফুল তুলসী চন্দন দিয়ে সাজাতে পারিনি। তুমি এসেছো দয়াময় কৃপা করে এই অধম ভীষ্মকে কৃপা করার জন্য। তবে তুমি কতক্ষণ থাকবে জানো? যতক্ষণ না এই ভীষ্মের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে না যায়, তুমি ততক্ষণ এই ভীষ্মের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। তবে না, মুখটা ভার করে নয়, অরুণ লোচনম
হাসি মাখা বদনে এই অধম ভীষ্মের সম্মুখে দাঁড়াবে। তুমি যেন মুখ ভার করে দাঁড়িও না, তুমি হাসি মাখা বদনে এই ভীষ্মের সম্মুখে তুমি দাঁড়াবে। তোমার হাসি মাখা বদন দর্শন করে যেন আমি যেতে পারি। কতক্ষণ থাকবে জানো তো? যতক্ষণ এই ভীষ্মের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে না যায়, তুমি ততক্ষণ ভগবান তুমি এই ভীষ্মের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ প্রতীক্ষা করবে। বুক ভার করে দাঁড়াবে না। কেন জানো? আমি দেখেছিলাম কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন তোমার ওই দৃষ্টিটা তুমি কৌরব পক্ষদের দিকে দিচ্ছিলে, তখন তোমার ওই দৃষ্টিটা ছিল যেন কাল দৃষ্টি। তোমার ওই কাল দৃষ্টি দিয়ে তুমি যেন কৌরব পক্ষকে চোখের নিমিষেই পুড়িয়ে ছাই করে দিচ্ছিলে। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কৌরব পক্ষের পরাজয় অনিবার্য খুব শীঘ্রই। আবার তোমার একই নয়ন, একই বদন, একই নয়ন যখন পাণ্ডব পক্ষদের দিকে দিচ্ছিলে, তোমার ভক্তদের দিকে, তখন আমি লক্ষ্য করেছিলাম তোমার সেই দৃষ্টিটা ছিল যেন অমৃত বর্ষিণী দৃষ্টি। আর তোমার সেই অমৃত বর্ষিণী দৃষ্টি পেয়ে পঞ্চ পাণ্ডব যেন চির আমার হয়ে যাচ্ছিল। তোমার সেই অমৃত বর্ষিণী দৃষ্টি পেয়ে পঞ্চ পাণ্ডব যেন চির অমর হয়ে যাচ্ছিল। জানো, তুমি ভগবান, তোমার মহিমা অনেক। তুমি সবসময় ভক্তকে বড় করে, তুমি ভগবান সবসময় ছোট হয়ে থাকতে ভালোবাসো। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি ভগবান কৃষ্ণ তোমাকে অস্ত্র ধারণ করাবো, আর তুমি ভগবান বলেছিলে যে আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না। তুমি ভগবান তোমার ভক্তকে বড় করবে, তাই ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ হতে দেবে না, তাই তুমি ভগবান সেদিন তোমার প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়ে তুমি ভগবান তোমার ভক্তের প্রতিজ্ঞাকে বড় করে রেখেছিলে। আমার মতো ভীষ্মকে মারতে তোমার অস্ত্র ধারণ করতে হতো না, হয় না তোমার? যেদিন তুমি দেখলে যে তোমার পরম ভক্ত অর্জুনকে আমি তীর দ্বারা তীর বিদ্ধ করে রক্তাক্ত করে সমস্ত অর্জুনের দেহটা দিয়ে যখন রক্ত খরিত হচ্ছে, অর্জুন একটিবার তোমার দিকে পেছনে তাকিয়ে বলেছিল, সখা আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাব, তুমি একটিবার আমার দিকে ফিরে তাকাও। যখন অর্জুন তোমাকে এই সুরে ডেকেছিল যে একটিবার আমার দিকে ফিরে তাকাও সখা, আমি মনে হয় আর বাঁচবো না, একটিবার ফিরে তাকাও, তুমি তোমার বদনখানা দর্শন করি আমি একটিবার, শেষবারের মতো। যখন তুমি ভগবান দেখলে তোমার ভক্তের অঙ্গ দিয়ে রক্ত খরিত হচ্ছে, তোমার ভক্ত তীব্র অসুস্থ হয়ে গেছে, তখন তুমি এই ভীষ্মকে মারার জন্য তুমি ভগবান অস্ত্র ধারণ করেছিলে। রাধে রাধে, বলো রাধে রাধে। তখন তুমি ভগবান অস্ত্র ধারণ করেছিলে। আমি তখন বলেছিলাম, হে জগৎজীব, হে জগৎবাসী, দেখে যাও এই সামান্য ভীষ্মকে মারার জন্য ভগবানের অস্ত্র ধারণ করতে হয় না, তবুও ভগবান আজ এই অধম ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন, অস্ত্র ধারণ করলেন। ভীষ্মদেব বলল কি, আচ্ছা আমি জানি তোমার মহিমা, তুমি যে ভক্তবাৎসল ভগবান আমি জানি, তুমি ততক্ষণ আমার সম্মুখে অপেক্ষা করো, যতক্ষণ না এই ভীষ্মের প্রাণ পাখিটা উড়ে না যায়, তুমি ততক্ষণ অপেক্ষা করো। যুধিষ্ঠির আদিকে উপদেশ বাক্য দান করালেন পিতামহ ভীষ্মদেব। কি উপদেশ দিচ্ছে? বলছে, জানো যুধিষ্ঠির, একটা কথা মন দিয়ে শুনে নাও, তুমি তো রাজা হবে, রাজার সিংহাসনে থাকতে দেশে যদি অমঙ্গল দেখা দেয়, অধর্মের অত্যাচার বেড়ে যায়, বিনা কারণে মানুষকে লাঞ্ছিত হতে হয়, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়, তবে সেই রাজা না বেশি দিন তার চেয়ারটা ধরে রাখতে পারে না। কখন না, সে সিংহাসনে থাকাকালীন সময়ে যদি সেই রাজ্যে অধর্মের অত্যাচার বেড়ে যায়, অধার্মিকের, তাহলে সেই রাজা যদি সেইগুলো দমন করতে না পারে, তাহলে জানবে যে সেই রাজার পতন অনিবার্য। আরেকটা কথা বললেন, জানো একটা জলাশয়ে
কয়েকজন জেলে গিয়েছে মৎস্য শিকার করতে, গিয়ে সেই জলাশয়ে 3টি শোল মাছ বাস করত। এই 3টি শোল মাছ দেখলেন যে একটা শিকারী আসছে তাদেরকে মারার জন্য। তো এটা শিকারীদেরকে লক্ষ্য করে সেই জলাশয় থেকে একটি শোল মাছ বিদায় নিলেন, ওই জলাশয় থেকে লাফ দিয়ে আরেকটা জলাশয়ে চলে গেলেন। প্রথম শোল মাছটা, তার নাম হলো প্রস্তুত পণ্যবতী, আর দ্বিতীয় শোল মাছটার নাম হলো অনাগত বিধাতা, আর তৃতীয় শোল মাছটার নাম হলো দীর্ঘসূত্র। এই 3টি শোল মাছ। প্রথম শোল মাছ যিনি প্রস্তুত পণ্যবতী, তিনি ওই আসন্ন বিপদ দেখে ওই জলাশয় থেকে লাফ মেরে বড় জলাশয়ে চলে গেলেন যাতে না ধরতে পারে তাকে। আর দ্বিতীয় শোল মাছটা বলল কি, না দেখি আমাদের ধরতে পারে কিনা, একটু দেরি করলেন। জেলেরা এসে দ্বিতীয় শোল মাছ আর তৃতীয় মাছটাকে ধরে ফেললেন, ধরে একটা সুতায় বেঁধে রেখে আরেকটা জলাশয়ে মাছ ধরতে গেলেন। বললেন কি যে যখন মাছ ধরতে গেলেন তখন সেই অনাগত বিধাতা দ্বিতীয় শোল মাছটা ভাবলেন যে ওই জেলেরা এসে এবার তো আমাদেরকে মেরে ফেলবে, আমি এবার পালাই, বলে দ্বিতীয় শোল মাছটা সেই সুযোগে পালিয়ে গেলেন একটু দেরিতে। আর তৃতীয় শোল মাছটা যিনি দীর্ঘসূত্র, তিনি আর পালাননি। তিনি কি করলেন না, তিনি পালিয়ে যাননি, তিনি ওই সুতাই গাঁথা ছিল, পালানোর চেষ্টা করেন। জেলেরা এসে তাকে, জেলেদের হাতে তাদের মৃত্যু হলো। যেন যুধিষ্ঠির, জগতে 3 শ্রেণীর ব্যক্তি বাস করে। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা কারা না, প্রথম শোল মাছ প্রস্তুত পণ্যবতী, যারা অত্যন্ত চালাক চতুর, যারা ভগবানের ভক্ত, তারা না সেই ভগবানের অন্তিমে সেই ভগবানের চরণে যেতে হবে এ কথা ভেবে তারা শিশুকাল থেকে সাধন ভজন করে। বললেন এই প্রথম, এরাই হলো সমাজে প্রথম শ্রেণীর ব্যক্তি, যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবানের ভজন করার জন্য শিশুকাল থেকেই ভজন শুরু করে দিল। আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি কারা, আরেক শ্রেণীর ব্যক্তি কারা থাকে, যারা মনে করে যে আজ হরিনাম করছি না, আগামীকাল করব, আজ ভগবানকে ডাকবো না, আগামীকাল ডাকবো, এখনো সময় হয়নি। বললেন দ্বিতীয় শোল মাছটার মতো তাদের ভগবানের চরণে যাবে, তবে অনেক কষ্ট হবে, কষ্ট করে যেতে হবে। যেমন দ্বিতীয় শোল মাছটা অনেক দেরিতে গিয়েছিল, আর তৃতীয় শোল মাছটা তো আর যেতে পারিনি। বললো এই শ্রেণীর ব্যক্তি কারা, বললো এই শ্রেণীর ব্যক্তি তারা যারা ভগবানকে চিনতে শিখলো না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা ভগবানকে এটা জানতে পারলো না, তারাই হলো এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি। এই তৃতীয় শোল মাছটা যেমন ওই জেলেদের হাতে মৃত্যুবরণ করেছে, এই জগতে এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা আছে, এরা অনন্তকাল ভগবানকে ভুলে গিয়ে ভগবান বহির্মুখ হয়ে এরা না আর কোনোদিন মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে পারবে না, এদের মৃত্যু অনিবার্য। বলো রাধে রাধে। বলেন এই 3 শ্রেণীর ব্যক্তি জগতে বাস করে। আরো অনেক উপদেশ বাক্য দান করালেন। তো উপদেশ বাক্য দান করানোর ফলে পরে যদি ভীষ্মদেব না অনাদিরাদি গোবিন্দকে বলছে কি যে একটা কথা বলছে, কি কথা না, আমি তো এবার চলে যাব, আমার সম্মুখে তুমি একটিবার দাঁড়াও। কোন রূপে দাঁড়াবে জানো তো? কিভাবে দাঁড়াবে? এই যে গীতার উপরে একটা চিত্রপট দেখতে পাচ্ছেন সবাই, ও মায়েরা দেখতে পাচ্ছেন? এখানে কিভাবে আছে, ভগবান কিভাবে আছে না, ভগবান ওই রথখানা পরিচালনা করছে নিচে বসে, আর ভক্ত ভগবানের ওপরে বসে যুদ্ধ পরিচালনা করছে। তো বললেন, ভীষ্মদেব বললেন, আমার অন্তিম লগ্নে, আমার বিদায়ের দিনে তুমি সেই পার্থ সারথীর রূপটা আমাকে দর্শন করাও। কেন? আমার তো আরো অনেক অনেক রূপ আছে দাদু, তাহলে তুমি কেন পার্থ সারথীর উপমাধুরী দর্শন করতে চাইছো? বললে, কেন চাইছি জানো বাবা, আমি জানি যে তোমার আরো অনেক 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 রূপ, অনেক লীলা আছে, কিন্তু জানো আমি
ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক অন্য ভগবানকে দেখেছিলাম। সারা জীবন দেখি ভগবান ওপরে থাকে আর ভক্ত চরণ তলে বসে, না, ভক্ত চরণ তলে বসে ভগবানের সেবা করে। আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখেছিলাম যে ভগবান ভক্তের চরণ তলে বসেছে, কেমন যেন ভক্তের চাকর হয়ে গেছে। ভক্ত বলছে রথখানা এদিকে নিয়ে চলো, রথখানা ওদিকে নিয়ে চলো, আর ভগবান কেমন ভক্তের চাকর হয়ে রথখানা পরিচালনা করছে। এমন ভক্তের চাকর, এমন ভক্তের কিঙ্কর, এমন ভক্তের চাকর ভগবানকে যে আমি আর কখনো দর্শন করি নাই। মায়েরা কি জয়ের ধ্বনি দিতেই ভুলে যান? কষ্ট হয়, বড় কষ্ট হয়। নারী জনম কেন ধন্য জানেন? এই ভগবানের গুণ কীর্তনে জয়ের ধ্বনি করতে হয়। এই জন্য নারীদের জন্ম একটাই কারণে ধন্য, যে না তারা চাইলে ভগবানের কীর্তনে জয়ের ধ্বনি দিয়ে সহযোগিতা করতে পারেন। এই জন্য নারী জন্ম ধন্য। তো বললেন, সেই পিতামহ ভীষ্মদেব বললেন যে আমার অন্তিম সময়ে, অন্তিমে আমি তোমার সেই পার্থ সারথীর রূপমাধুরীটা আমি দর্শন করতে চাই, তুমি সেটা দেখো। কেন না এমন ভক্তের চাকর ভগবানকে আমি আগে কখনো দেখিনি। তাই আমার অন্তিমে তুমি সেই ভক্তের চাকর ভগবানকে আমি আরেকটি বার দেখতে চাই। অনাদিরাধি গোবিন্দ পিতামহ ভীষ্মদেবের সেই পার্থ সারথী রূপমাধুরীটা দর্শন করালেন। আর পিতামহ ভীষ্মদেব এটা দর্শন করতে করতে এহ লীলা সংবরণ করলেন। সবাই জয় জয় ধ্বনি করতে লাগলেন, সকলে হরিধ্বনি করতে লাগলেন, জয়ের ধ্বনি করতে লাগলেন। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রী গুরুমানন্দে গৌর হরি হরি বল। আমরা একটি ভজনের মধ্য দিয়ে আমরা আবার আর কিছুক্ষণের জন্য আমরা ভাগবতে প্রবেশ করব। সুজন গাবেন, আপনি গাইবেন দ্রুত। একটি ভজনের মধ্য দিয়ে আমরা আবার সংক্ষিপ্ত সময়ের জন্য, ও আমাদের মাধুরী এসেছিল, একটা ভজন করবে মনে হয়, সে কই? আচ্ছা, তুমি ভজন করতে লাগো, এরই মধ্যে মাধুরীকে দৃষ্টি আকর্ষণ করছে একটু ভজন কীর্তন আস্বাদন করানোর জন্য। নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী, আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী। নিতাই গৌর মনি আমার, নিতাই গৌর মনি আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী, আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী। প্রেমের বন্যা হলো নিতাই, আইল গৌর দেশে
ডুবিল কত গণ বিহীন ভাসে নিতাই গৌর মনি আমার নিতাই গৌর মনি আমি লোকের বনা ভাষাইল আপনি দীনহীন পতিত পার মোর নাহি আছে দীনহীন পতিত পার মোর নাহি আছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাই যাচ্ছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাই যাচ্ছে নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি আমি লোকের বন্যা ভাষাইল আপনি আবদ্ধ করুণা সিন্ধুনি তাই পাটিলাম আবদ্ধ করুণা সিন্ধুনি তাই পাটিলাম ঘরে ঘরে বলে প্রেম আমি আডুবা ঘরে ঘরে বলে প্রেম আমি আডুবা লোচন বলে মোর নিতাই জোয়ান দিল লোচন বলে মোর নিতাই জনাদিহ দিল শুনিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি আমি লোকের বন্যা ভাষাইল আপনি আমি লোকের বন্যা ভাষাইল আপনি আমি লোকের বন্যা ভাষাইল আপনি বল রাধে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম। হ্যাঁ, আমাদের ছোট্ট সোনামণি মাধুরীর খুবই অল্প বয়স, আমাদের 5-6 বছর বয়স। আমরা মাধুরীর বদন থেকে আমরা একটি ছোট্ট ভজনের মধ্য দিয়ে আমরা ভাগবতে প্রবেশ করব। আপনাদেরকে ঘুমাচ্ছে মায়েরা? ঘুমাচ্ছে? একটু কথা বলবেন। ঘুমাচ্ছে? ঘুম আসলে একটু বলবেন রাধে রাধে। আপনাদের কি গলায় জোর নাই না আমি কানে শুনতে পাই না? কানের সমস্যা আমার, আমি যেন শুনতে পাই, এজন্য একটু জোরে বলবেন রাধে রাধে। ছোট্ট একটি ভজনের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব। দ্রুত
কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল গাবে না বলতেছে। মায়ের বলো বন্ধু বলো কেউ তো কারো না দিনের ভালোবাসা পথের পরিচয় মায়ের বলো বন্ধু বলো কেউ তো কারো না দিনের ভালোবাসা পথের পরিচয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছে বলো রাধে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম জগতা জগু জয় শ্রী রাধে। আমাদের সকলের অনুরোধ আছে যে সীমা দিদির কণ্ঠে একটি ভজনের জন্য কি করব, সময় অনেক হয়ে গেছে, সবাই সামনে থেকে বলছে তো যে কীর্তনটা করবেন একটু ছোট করে, আমরা সংক্ষিপ্ত সময় একটু ভাগবতে প্রবেশ করবো, এই জন্য একটু ছোট্ট বাচ্চারা সোনামণিরা কীর্তন করেছে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলিজীবে কৃষ্ণ নাম পথেরই সম্বল। সবাই কৃষ্ণ নাম করেছিলেন তো? একটু দ্রুত, একটু সময় হতে পারে। এলো নন্দের নন্দন নবঘন শ্যাম এলো যশোদার নয়নাভিরাম প্রেম রাধার রঙ্কে হরি বল। চির রাখাল গোকুলে এলো গোলক
কখন? এটা শেষে না এখন? ব্যাপার এখন নিয়ে আসুন, বলছি এখন নিয়ে আসুন কাজে নাকি? এখন নিয়ে আসবেন না পরে দেবেন? আপনার সুবিধা এ ভালো হচ্ছে লাগে না তবে বন্ধ করার দরকার নেই ভালোভাবে আমার কথা এরকম বলবেন আমি মানে কিভাবে করতেছি ওইভাবে চলছি টাকা বলো রাধে রাধে জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা এবারে আস্বাদন করব অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ থেকে। আমরা একটি সবার যজ্ঞ বাড়ি যাব। কোথায়? না, যেখানে বলি মহারাজ সকলকে দান করছেন, আমরা সেই যজ্ঞে যাব। কেন না, যখন সেই সমস্ত দেবতাদের মাতা অদিতি যখন কশ্যপ মুনিকে জিজ্ঞাসা করছিলেন, স্বামী দেবতা, অসুরদের কাছে দেবতারা বারবার পরাজিত হয়ে যাচ্ছে, অসুরদের কাছে তো অসুরদের কাছে বারবার পরাজিত হয়ে যাচ্ছে, কি করতে পারি? তখন কশ্যপ মুনি একটা কথা বললেন, এই কথাটা একটু ধ্যান দিবেন, কথাটাতে একটু ধ্যান দিবেন যে তখন কশ্যপ মুনি বললেন যে কেন তোমার সন্তানেরা এত হীনবল হয়ে যাচ্ছে, কেন শ্রীশূন্য হয়ে যাচ্ছে, কেন তোমার সন্তানগণ কি কখনো বিনা কারণে গুরুজনদের মনে কষ্ট দিয়েছিল? তোমার সন্তানগণ কি বাড়িতে বৃদ্ধ মানুষকে না খাইয়ে রেখে আগে অন্ন গ্রহণ করেছিল? কে বলছে কথাটা? সমস্ত দেবতাদের মাতা অদিতি এই কথাটা বলছে দেবতাদের পিতা কশ্যপ মুনির সাথে। আর কশ্যপ মুনি বলছে দেবতারা কেন তোমার সন্তানগণ হীনবল হয়ে যাচ্ছে, কেন শ্রীশূন্য হচ্ছে, কেন তোমার সন্তানগণ বিনা কারণে কি কারো উপরে অত্যাচার করেছিল? তোমার সন্তানগণ কি গুরুজনদেরকে অবজ্ঞা করেছিল, অশ্রদ্ধা করেছিল? তোমার সন্তানগণ কি কখনো গুরুজনদেরকে না খাইয়ে রেখে নিজে অন্ন গ্রহণ করেছিল?
শাস্ত্র জানালেন গৃহে বৃদ্ধ পিতামাতা আছে, বৃদ্ধ ঠাকুরদা ঠাকুরমা থাকতে পারে, বললেন আগে বৃদ্ধ মানুষকে সেবা দিতে হবে, তুমি গৃহের কর্তা, তুমি সেবা পাওয়ার আগে আগে বৃদ্ধ মানুষকে সেবা দেবে, না হলে কিন্তু অধর্ম হবে। বৃদ্ধ মানুষ এবং শিশু, এই দুই, শিশু এবং বৃদ্ধ এই দুইজনকে আগে সেবা দিতে হবে, শাস্ত্র জানালেন, না হলে তুমি হীনবল হয়ে যাবে, তুমি শ্রীশূন্য হয়ে যাবে, শাস্ত্র জানালেন। তো বললেন অদিতি তুমি একটা কাজ করো, তুমি একটা ব্রত করো, তুমি পয় ব্রত করো। তবে এই ব্রত করতে গেলে তোমাকে 4টি নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়মটা একটু ধ্যান দিবেন, আমি কিন্তু পরে শুনবো। প্রথম নিয়মটা বললেন বজ্জায়েত অসাদালাপন। শোনো অদিতি, তোমাকে এই ব্রত করতে গেলে, এই পয়ব্রত করতে গেলে আগে তোমাকে অসৎ আলাপন থেকে বঞ্চিত হতে হবে। অসৎ কথা, আন কথা বলা যাবে না। কি কথা? এই শুনেছিস ওই বাড়ির মেয়েটা বলো এক ছেলের সাথে চলে গেছে, অমুক বাড়ি ওই ছেলে এই মেয়ের সাথে সম্পর্ক করেছে, জানিস দিদি জল আনতে আসছি সময় নেই, তা কি করে বলবো, এই সমস্ত কথাবার্তা বললেন। এই কথা থেকে বিরত থাকতে হবে। কোন কথা বলতে হবে? অসৎ কথা থেকে বিরত থাকতে হবে। সৎ কথাটা কি না, শ্রী হরির স্মরণ করতে হবে, গোবিন্দ কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। একটু সৎ কথা বলি, সবাই একত্রে বলবো, কিন্তু একসাথে বলবো, একসাথে সবাই একটু হরি নাম করবো। বললেন এটাই হলো সৎ কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমি যদি আপনাদের কাছে একটু হরিনাম ভিক্ষা চাই, দিতে অসুবিধা, সবাই দুবাহু উত্তোলন করে গাইবেন একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলছে বলো রাধে রাধে শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম। আমরা সমস্ত দেবতাদের পিতা কশ্যপ মুনি জানালেন যে অদিতি, তোমাকে এই পয়ব্রতটা করতে গেলে সর্বপ্রথমে তোমাকে অসৎ আলাপ আলোচনা থেকে তোমাকে বঞ্চিত হতে হবে, অসৎ কথা বললে হবে না। দ্বিতীয় কথাটা কি বললেন? ও মায়েরা, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব এই 4টি উপদেশ কি দিয়েছিলেন দেবতাদের পিতা, দেবতাদের মাকে উদ্দেশ্য করে 4টি কথা কি বলেছিল, আমি কিন্তু পরে শুনবো, কিন্তু বলতে হবে। কিন্তু এখান থেকে শুনে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না, মাথায় থাকবে না, ভালো করে শুনবেন না, তা কিন্তু হবে না। প্রথম কথাটা বললেন বজ্জায়েত অসৎ আলাপন।
দ্বিতীয় কথাটা বললেন যে তোমাকে ভোগ বিলার জীবন পরিত্যাগ করতে হবে। পুজো আসলে বলা যাবে না আমাকে এই পাখি শাড়ি, কিরণমালার শাড়ি কিনে দেওয়া হয়নি, আমি বাপের বাড়ি চলে যাব, একথা বলা যাবে না। কিন্তু কেন না, সহধর্মিনীর কাজ কি না, স্বামীর ধর্ম কার্যে, তপস্যা কার্যে সহযোগিতা করা, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এটাই হলো প্রকৃত সহধর্মিনী। আর যদি বউ হতে চাও তাহলে যে আমি সহধর্মিনী হব না, আমি বউ হব, তাহলে ওই পাখি, কটকটি, কিরণমালা এই সমস্ত না দেওয়ার ফলে খুব অশান্তি বেঁধে যাবে, স্বর্ণ অলংকার না দেওয়ার ফলে খুব অশান্তি বেঁধে যাবে। তাই বললেন কি যে তুমি দ্বিতীয় ব্রতটা হচ্ছে তোমাকে ভোগ বিলাপ জীবন পরিত্যাগ করতে হবে। ভোগ বিলাপ জীবন এটা পরিত্যাগ করতে হবে। তৃতীয় কথাটা কি, তৃতীয় নিয়মটা মেনে চলতে হবে, সর্ব অহিংস্র সর্বভূতানাম, সর্বজীবের প্রতি দয়া করতে হবে, বিনা কারণে কোনো জীবকে হত্যা করা যাবে না, সর্বজীবের প্রতি দয়াভাব রাখতে হবে। আর চতুর্থ কথাটা কি বললেন, যার এই তিনটি গুণ আছে তার চতুর্থ গুণটা আছে কি, বাসুদেব পরায়ণ, মানে সেই গোবিন্দের চরণে শরণ নিতে হবে, বাসুদেব ভগবানের চরণে শরণ করতে হবে। চতুর্থ কথাটা বললেন, তাহলে তোমার এই ব্রত পূর্ণ হবে, দেবতারা আবার বল শক্তি শ্রী সব বৃদ্ধি পাবে। সেই ব্রত করলেন। তা এই ব্রত করার ফলে কি হলো না, স্বর্গ থেকে যে তারপরে অমৃত আস্বাদন, সে কথা কখন বলবো, সেই অমৃত তুল্য দেবতারা আর অসুররা একত্রিত হয়ে সেই অমৃত আবার ভগবান মোহিনী মূর্তি ধারণ করে ভাগ করে দিলেন, দেবতারা সেই অমৃত পেল, অমৃতের ভাগ অসুররা বঞ্চিত হলো। সেই মনে কষ্ট নিয়ে না সেই অসুরদের বলি মহারাজ যজ্ঞ করছে, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞ বাড়িতে আমরা এখন যাব। সেই যজ্ঞ বাড়িতে কে যাচ্ছে না, সেই অদিতির পুত্র ভগবান শ্রী শ্রী বামন দেব সেই যজ্ঞ বাড়িতে যাবেন। আমরাও সবাই সেই যজ্ঞ বাড়িতে যাব। প্রেমছে বলো, একটু জোরে বলো না। আমরা সবাই সেই যজ্ঞ বাড়িতে যাব। কে না, অদিতির পুত্র রূপে ভগবান শ্রী শ্রী বামন দেব আবির্ভূত হলেন। জয় শ্রী শ্রী বামন দেব কি জয়, বামন দেব ভগবান কি। ভগবান বামন দেব গেলেন বলি মহারাজের যজ্ঞস্থলিতে, গিয়ে বলছে, কি বলতে বলতে যাচ্ছে না, বলি মহারাজ সংকল্প করেছে তার যজ্ঞে যে এসে যা চাইবে তাকে তাই দেবেন। আর বামন দেব ভগবান ছোট্ট ব্রাহ্মণ পুত্রের রূপ ধরে বলতে বলতে যাচ্ছে, ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। বলি মহারাজ ছোট্ট ব্রাহ্মণ পুত্রকে দেখে খুব আনন্দিত হলো। ওহে ব্রাহ্মণ বালক, বলো তুমি কি চাও। ব্রাহ্মণ বালক বলল যে আমাকে 3 পদ ভূমি দিতে হবে, 3 পা রাখার মতো জায়গা দিতে হবে। তখন বলি মহারাজ বলল, তুমি ছোট মানুষ, তোমার বুদ্ধিটাও ছোট, তুমি দেখতে যেমন ছোট তোমার বুদ্ধিটাও ছোট, তুমি রাজার কাছে এসে মাত্র 3 পা ভূমি চাইলে, তুমি আমার একটা রাজ্য দাবি করতে পারতে, আমি দিয়ে দিতাম। তুমি সুন্দর সুন্দর ব্রাহ্মণী কন্যা দাবি করতে পারতে, আমি দিয়ে দিতাম। কিন্তু তুমি মাত্র 3 পা রাখার জায়গা চাইলে। সে সময় শ্রী শ্রী বামন দেব ভগবান বললেন, জানো যাদের হৃদয়ে প্রবল কামনা বাসনা আছে তাদের না ওই একটা রাজ্যের রাজা করে দিলেও তাদের স্বাদ মিটবে না, তারা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রাজা করে দিলেও তাদের স্বাদ মিটবে না, বলবে যে আরেকটা ব্রহ্মাণ্ড যদি রাজা করে দিত আমাকে। যাদের প্রবল কাম কামনা আছে তারা না একটা রমণীতে তারা সন্তুষ্ট হবে না, ওই যে ব্রাহ্মণী রমণী দান করতে যাচ্ছ, তারা না 1000টা রমণী পেলেও তাদের মনে করবে যে আরো আরো যদি রমণী আমি পেতে পারতাম। তাই বললেন যাদের কামনা বাসনা আছে না তাদের মহারাজ আপনি যত দিবেন তারা তত চাইবে।
আমরাও চাই তাই। বয়স শেষ সীমা পর্যন্ত হয়ে যাচ্ছে, ভগবানের কাছে শুধু টাকা দাও পয়সা দাও চেয়ে যাচ্ছে, কিন্তু ভগবান তুমি আমাকে না তোমার চরণ তলে যাওয়ার সুযোগ করে দাও, এই কথা ভগবানকে বলতে পারছি না, বলার সময় হচ্ছে না। তো বলছে যে তোমার এতটা তোমার চাওয়া সীমিত যে তুমি 3 পদ ভূমি চাইবে। বলি মহারাজ একথা জানালেন। তখন বামনদেব বললেন আমাকে এই 3 পদ ভূমি দিন। বলছেন বেশ তাই হবে। বলছে তাহলে ত্রিসত্য অঙ্গীকার করুন, আসমন করুন। তো সে সময় গুরুদেব আসছে শুক্রাচার্য, এসে বলছে বলি সর্বনাশ হয়েছে, তোমার যজ্ঞে কিন্তু ভগবান এসেছে, তুমি ওই ভগবানের ওই স্থলে পা দিও না, ওই ত্রিসত্য অঙ্গীকারে তুমি আবদ্ধ হয়ে না। কেন? ভগবান এসেছে আর আমি ভগবানকে দান করব না? ভগবান এসেছে তো ভগবানকে দান করা যাবে না? বলি মহারাজের সহধর্মিনী বৃন্দাবলী বলছে কি, শোনো, যে ভগবানকে পাওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে, এ দাদু, যে ভগবানকে পাওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে, আর সেই ভগবান আমাদের কাছে এসেছে, কাছে পেয়ে সেই ভগবানকে অবহেলা করবে? চাপতে নিষেধ করতেছে, ওটাতে বলছে যে যে ভগবানকে পাওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করছে, সেই ভগবানকে কাছে পেয়ে আমি সেই ভগবানকে কাছে পেয়ে আজ আমি দেব না, এটা তো হয় না। তুমি ভগবান এসেছে, ভগবান যা চাই তাই দিয়ে দাও। বললেন যে ভগবানকে পাওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ অপেক্ষা করে, হাজার হাজার বছর তপস্যা করছে, আর সেই ভগবান এসেছে, দিয়ে দাও, যা চায় তাই দিয়ে দাও। তো শুক্রাচার্য করেছে কি, শিষ্যকে বাঁচানোর জন্য যেটা দিয়ে আসমন করবেন ত্রিসত্য অঙ্গীকার করার জন্য, সেই আসমনের সেই নলের ভিতরে না ঘুঘরু পোকা হয়ে ঢুকে পড়েছে। তো বলছে যে আমি আসমন করব, জল পড়ছে না কেন? তো বামনদেব বললেন ওর ভিতরে নিশ্চয়ই কিছু ঢুকেছে, একটা কাঠি নিয়ে খোঁচা নিয়ে একটা ধাক্কা দাও, দিলে যেটা বেঁধে আছে ওটা পড়ে যাবে। দিয়ে দিলেন বলি মহারাজ একটা কাঠি নিয়ে একটা ধাক্কা, আর একটা ধাক্কায় গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। বললেন পিতা না সচ্ছদ, শাস্ত্র জানালেন পিতা না সচ্ছদ, মাতা না সচ্ছদ, গুরু না সচ্ছদ। পিতা হলেও তুমি প্রকৃত পিতামাতা নও, যে পিতামাতা তার সন্তানকে হাত ধরে গোবিন্দ চরণে যাওয়ার সুযোগ করে না দেয়, সে প্রকৃত পিতামাতা হতে পারে। বললেন গুরু হলেও তিনি সৎ গুরুদেব নয়, যে গুরুদেব ভগবানের সাধন ভজনের পথে বাধা হলে। বলি ত্যাগ করলেন গুরুদেবকে, কেন না ভগবান ভজনের প্রতি ভগবানকে দেওয়ার জন্য বলি অগ্রসর হচ্ছেন, কিন্তু গুরুদেব বাধা দিচ্ছে, বলছে এমন গুরুদেবকে ত্যাগ করতে হবে। পিতামাতাকে ত্যাগ করেছিল কে? পিতাকে ত্যাগ করেছিল কে? না এই প্রহ্লাদের ঠাকুর দাদা, এই বলি মহারাজের ঠাকুর দাদা প্রহ্লাদ, তিনি পিতাকে ত্যাগ করেছিল, হরি ভজনে বাধা হয়েছিল তাই। আর স্বামীকে কে ত্যাগ করেছিলেন? মীরাবাই। মীরাবাই স্বামীকে ত্যাগ করেছিলেন কেন? না সেই কৃষ্ণ ভজনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই বলে কি আপনাদের ত্যাগ করতে বলছি? না না, স্বামীকে ডাকুন, আজ ভাগবত কথা শুনতে যাচ্ছি, আজ এখানে মায়েরাই বেশি এসেছেন, বাবারা আসেনি, এ দোষ আমি মায়েদের দেব। কেননা মায়েদেরকে বলতে হবে চলো না আজ একটু ভাগবত কথা শুনতে যাই, চলো না আজ একটু কৃষ্ণ কথা শুনতে যাই, একটু ভক্ত সঙ্গে গিয়ে একটু কৃষ্ণ বলি, চলো না আজ একটু ভক্ত সঙ্গে গিয়ে হানি তাই গৌর বলে দুপোটা চোখের জল ফেলি। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। আপনাদেরকে বলবো, আপনারাই সব পাবেন, আপনারা পিতা ঠাকুরদেরকে বলবেন চলো না আজ বাড়িতে ভাগবত কথা হচ্ছে, চলো না একটু একসাথে যাই, দুজনে হরি কথা শ্রবণ করে আমরা ফিরে আসবো আবার একসাথে।
বেশি কিছু জানতে হবে না, একটু কৃষ্ণ বলে কাঁদতে শেখো। তোমার বড় পণ্ডিত হওয়া লাগবে না, বড় গাও খাওয়া লাগবে না, বড় পাঠও খাওয়া লাগবে না, পারলে তুমি দুফোঁটা চোখের জলে একটু ভগবানকে ডাকো না, তাহলে ভগবান তোমাকে কৃপা করবে। তো যে গুরুদেবকে ত্যাগ করলেন সেই ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলেন। তারপর কি না 3 পা জায়গা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। যেই মানে অঙ্গীকারবদ্ধ হয়েছে, বামনদেব বলছে বলি তুমি এবার আমাকে এই 3 পা দেওয়ার জন্য, 3 পা ভূমি দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। বলি মহারাজ করেছে কি, তার প্রথম পাখানা দিয়ে এই সমস্ত মত্তলোক, সমস্ত এই যে জগতের সমস্ত মত্তলোক ঢেকে দিয়েছে একখানা পা দিয়ে। আরেকটা পা স্বর্গ মত্ত পাতাল সব ভেদ করে না সেই দেবলোকে, সেই ব্রহ্মা আদি যেখানে বসে আছে না সেখানে একখানা পা পাঠিয়ে দিয়েছে। 2খানা পা দিয়ে সমস্ত এই মত্তলোক এবং সেই দেবলোক সব ঢেকে ফেলেছে 2খানা পা দিয়ে। ব্রহ্মা দেখছে যে আমার এই ব্রহ্মলোকে এত বড় একখানা সব সমস্ত 14 ভুবন সব ওই 2খানা পা দিয়ে ঢেকে ফেলেছে। তো বললো এই পা দিয়ে ঢেকে ফেলেছে। ব্রহ্মা দেখছে যে তার সেই ব্রহ্মলোকে একখানা এই বৃদ্ধ আঙ্গুল এসেছে এত বড় যে দেখে চিনতে পারছেন এ হয় কি, এত বড় পা কারো হয় নাকি। চমকে উঠেছে ব্রহ্মা। ব্রহ্মা বুঝতে পারলেন যে অবশ্যই এটা ভগবান শ্রীহরির কোনো একটা লীলা অংশ। তাই কি করলেন, ভগবানের চরণ ভেবে সেই ভগবানের চরণ কুমণ্ডলের জল দিয়ে ধোয়ায় নিয়ে সেই চরণ ধৌত জল কুমণ্ডলে রেখে দিলেন আর নিজে একটু পান করলেন। বলি দেখতে পেলেন যে আর কোথাও কোনো জায়গা খালি নেই। বলছে 3য় পা, 2খানা পা, তো তা আরেকখানা পা কোথা থেকে আসবে, আমার মনে হয় দিতে হবে না। ভগবান করেছে কি তার নাভি দেশ থেকে আরেকটা পা বের করে বলছে বলি এবার 3য় পা রাখার জায়গা দাও, এবার 3য় পা রাখার জায়গা দিয়ে দাও। তো বলি দেবে কোথায়, আর তো কোথাও জায়গা নেই, বলি দিতে পারছে না। গরুর পাখি এসে বলিকে বন্ধন করে দিয়েছে, বেঁধে ফেলেছে বলিকে। স্বর্গ থেকে দেবতারা দেখতে আসছে যে বলিকে আজ ভগবান কিভাবে বেঁধেছে, আমরা একটু দেখতে যাই। সেই বলি মহারাজের ঠাকুর দাদা কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ সে এসেছে আজ দেখতে যে বলিকে কি করছে, আমি একটু দেখে আসি। দেবতারা বলছে কি যে আচ্ছা ভগবান, শুনেছি তোমার চরণে যে 1 পাতা তুলসী আর 1 গণ্ডূর জল দেয়, তুমি নাকি তার কাছে বিক্রি হয়ে যাও। তাহলে বলি তো তোমাকে সব দিয়ে দিয়েছে, তার যা আছে সব তো তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে বলিকে এভাবে বাঁধলে কেন তুমি? বলে শোনো, আমি বলিকে না, আমি বলিকে দয়া করার জন্য বেঁধেছি। বলছে এ তোমার কেমন দয়া, তুমি তাকে বাঁধলে, যে তোমাকে সব দিল তুমি তাকে বাঁধলে, এটা তোমার কেমন দয়া? বললো জানো, যার আমি আমার করে নেই তার এই জড় জগতের যত অর্থ সম্পদ আছে সব হরণ করে নেই, তারপর সে যখন তার আপনজনদেরকে আর দিতে পারে না তখন আপনজনদের কাছে বোঝা হয়ে যায়। কিন্তু এই যখন বৃদ্ধ হয়ে যাবেন, সন্তানগণকে যারা আপনজন চাইলে দিতে পারবেন না, দাও দাও করবে, দিতে পারবেন না, অকেজো হয়ে যাবেন, তখন দেখবেন বোঝা হয়ে যাবেন সংসারে। তখন বলবে কি ওর আর আমার দরকার নেই আমার সংসারে। তা বললো কি, ভগবান বলল যে যাকে আমি আমার করে নেই তাকে আগে নিঃস্ব করে ফেলি। এই সমস্ত অর্থ সম্পদ রূপ ঐশ্বর্য সব থেকেই আমি বঞ্চিত করি। এই জড় জগতের যত আপনজন আছে তাদের সবার থেকে আমি আলাদা করে ফেলি। আমি ওকে আগে নিঃস্ব করে নিচ্ছি, কেননা আমি আমার করে নেব, তাই আমি আগে ওকে নিঃস্ব করে ফেলেছি। তাই এরই মধ্যে বলি মহারাজের সহধর্মিনী বৃন্দাবলী এসেছে, এসে বলছে এই মত্তলোকে যা ছিল সব তো আপনার চরণে দিয়ে দিয়েছে ভগবান। বামনদেব আপনার চরণে তো সব দিয়ে দিয়েছে, এই মত্তলোকে যা ছিল তার বলতে যা ছিল দিয়েছে, তবে আপনি আপনার একটা চরণ আপনি কেন ওই ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছেন, দেবলোকে কেন একটা চরণ পাঠালেন? আমি বলি কি ওর থেকে আপনি একটা চরণ আপনার সন্তানের, আমার সন্তানের মাথায় দিন,
আরেকটা চরণ আমার স্বামী দেবতা বলি মহারাজের মাথায় দিন, আর একটা চরণ বৃন্দাবলী নিজে বললেন আমার মাথায় রাখুন। কেন না, যে চরণ পাওয়ার জন্য কত মনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করছে, সেই চরণ আমাদের মস্তকে এসে পড়লেন। কি করলেন? বললেন যে বৃন্দাবলী বললেন আমার মস্তকেও একটা চরণ রাখুন, একথা বললেন। কিন্তু তা হলো না। ওই যে বলি মস্তকে চরণ দেবে, এবার বলিকে কৃপা করবে। বলি করছে কি, বলছে আমার তো আর কোথাও কোনো জায়গা নাই। বলি মহারাজ মাথা পেতে দিলেন, আর সেই মাথার উপরে ভগবান বামন দেব আরেকখানা পা দিয়ে বলি মহারাজকে বললেন, বলি যাও তুমি সুতলে চলে যাও, ভেবো না, ভয় পেও না, তোমার ওখানে আমি ভগবান আমার আরেকটা বিগ্রহ, আরেকটা মূর্তি তোমার দ্বারের দাদি হয়ে সেখানে গদা নিয়ে তোমাকে সর্বক্ষণ পাহারা দেবে। কৃষ্ণ তো বললেন যে হ্যাঁ তুমি বলি, তুমি চলে যাও, তুমি সুতলে যাও, ভেবো না আমি সেখানে আমার আরেকটা রূপ সেখানে তোমাকে পাহারা দেওয়ার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আজ আর নয়, আমরা এখনো আমাদের রাধা নাম কীর্তন আছে, আগামীকাল আবার উপবাস, আবার যদি কখনো সময় হয় তবে একটা কথা বলবো। কি কথা? এই কথাটা বলেই আমরা বিশ্রাম করব। সে কথাটা হলো, গোপীগণ একটা প্রার্থনা করেছিলেন। গোপীগণ জানালেন যে তব কথামৃতম তপ্ত জীবন, হে কৃষ্ণ তোমার কথাই অমৃত। তাহলে আমরা এতক্ষণ কি শ্রবণ করলাম? অমৃত কথা। এই কথা কতদিন শ্রবণ করব? ভাগবত জানালেন, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখদমৃতম দ্রব সংযুক্তম পিবত ভাগবত রসমলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বললেন যে তুমি এই ভাগবত অমৃত কথাটা তুমি সাধনকাল থেকে তুমি যতদিন না পর্যন্ত গোবিন্দ চরণে যেতে পারবে ততদিন পর্যন্ত তোমার এই অমৃতময় ভাগবত কথা শ্রবণ করাই শ্রেয়। আর গোপীগণ বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম, হে কৃষ্ণ তোমার কথাই অমৃত। যে কথা শ্রবণ করলে জীবকে বারবার আর জন্ম মৃত্যুর সংসারে আসতে হয় না, সেই কৃষ্ণ তোমার কথাই অমৃত। এই অমৃত আমাদের শ্রবণ করতে হবে। আর কি বললেন? যে কথা শ্রবণ করলে তাপিত হৃদয়ে শীতলতা আসে, যে কথা শ্রবণ করলে মৃত ব্যক্তি জীবন ফিরে পায়। আমরা সেই কথা এতক্ষণ শ্রবণ করছিলাম। শ্রবণম মঙ্গলম, যে কথা শ্রবণ করলে জীবের পরম মঙ্গল হয়। আর কি? যে কথায় মুনি মহন্তগণ কীর্তিত হয়, যে কথা দান করলে জীবের পরম মঙ্গল হয়। কি দান? না দান করবে না দাতার আসনটা, আমি বলবো যে আমি তাপস হরি কথা বলছি, আমি আজ দাতার আসনটা অলঙ্কৃত করিনি। দাতার আসনটা অলঙ্কৃত করলেন আজকে এই বিষ্ণু বিশ্বাস, ইনি দাতার আসনটা অলঙ্কৃত করেছেন। কেন না, আমাকে বলছিল যে আমি সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা শিক্ষা করে এই অনুষ্ঠানটা করি, আমি ভিক্ষা করে এই অনুষ্ঠানটা করি, একটু কৃপা করবেন। তো বললেন যে আজ দাতার আসনটা তিনি অলঙ্কৃত করেছেন। কেন না, উনি যদি এত পরিশ্রম না করে সবার দ্বারে দ্বারে না যেত, এমন করে সাধুগুরু বৈষ্ণবদের একত্রিত করে ভক্ত সঙ্গে একটু কৃষ্ণ কথার সুযোগ করে না দিত, বললেন যে এই দানটা যদি উনি যদি না করতো তাহলে আজ আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করা হতো না, আমি তাপস এখানে আসতাম না, আপনারা সকলে একত্রে আসতেন না। তাই বললেন যারা এমন করে সাধুগুরু বৈষ্ণব সঙ্গে নববৃন্দাবন রচনা করে একটু হানিতাই গৌর বলার সুযোগ করে দিলে জগতে তাদের থেকে বড় দাতা আর কেউ পৃথিবীতে থাকতে পারে না। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমরা এখনই যুগল কীর্তন, আর যে বাতাসাগুলো দেওয়ার কথা ছিল এখানে নিয়ে আসবেন দয়া করে, এখনই যুগল কীর্তন করবো।
ভজন গাইবেন? গাইলে গান